হ্যালো গাইস, অ্যানাদার মাই ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছোট কাকার ঘর। নাক বরাবর যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমার দাদাই থাকতো, তো দাদা এখন বেঁচে নেই। এটা হলো আমার আব্বা যে ছোট ভাই ওনার ঘর। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ছোট বোন চলে এসেছে। এই যে আপু, এই যে আমার কথা দামই দিল না। ছোট থেকে তো ঢাকা বড় হয়েছি, এই জন্য সে আমাকে চেনে না। আসলে সত্যি কথা বলতে কি, ছোট থেকে ঢাকায় থাকি। তো ফাইনালি আমার আরেক কাকার ঘর। কি কাটো বানো? হ্যাঁ, কয়টা দেখিলা বাংলা দিছে? শরীফ কাকার ঘর। তো আমি ছোটবেলা যেখানে থেকে বড় হয়েছি, হাতের বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, কোটার ঘরটা, মাটির ঘরটা, এই ঘরে আমি ছোট থেকে বড় হয়েছি। ফাইনালি আমরা এই বাড়িগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলা ভেঙে আবার নতুন করে বাড়িঘর করব। তোমাদের বাড়িঘর করা হয়নি, এগুলো সব ভেঙে ফেলবো, নতুন করে বাড়িঘর করার সিদ্ধান্ত সবাই নিচ্ছি। এগুলো আমাদের দাদা যখন বেঁচে ছিলেন তখন এগুলা ঘরগুলো করেছিলেন। তো ফাইনালি আমরা চলে যাব এখন আমাদের পারিবারিক কবরস্থানে। জায়গাটা কত সুন্দর দেখতে, অনেক ভালো লাগে, নিরিবিলি পরিবেশ। কত খেলাধুলা করেছি এখানে ছোটবেলা, খুব মনে পড়ে স্মৃতিগুলা। ফাইনালি দেখেন আমাদের বাড়ির পিছন দিক থেকে কেমন দেখা যায়। তো চলে আসলাম দাদার কবরস্থান দেখতে। আমার ছোট কাকা আসতেছে, আনারুল। হ্যালো গাইস, এটা হলো আমাদের পারিবারিক কবরস্থান। এখানে শুয়ে আছেন আমার দাদা, আমার ছোট বোন, আমার ছোট ভাই। তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন। এটা হলো আমাদের বাড়ি। তো দাদা অন্ধকার কবরে কেমন আছে জানি না, দাদার জন্য দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।